আরে ফুটি, আজ শুনলাম আমার নাকি একটা নতুন হেডমাস্টার এসেছে স্কুলে। হ্যাঁ ব্রো, আমিও তো তাই শুনলাম। স্কুলে নাকি নতুন হেডমাস্টার এসেছে। তাহলে কি পুজোর ছুটিটা ওই হেডমাস্টার কাছে আদায় করতে হবে মনে হচ্ছে। হ্যাঁ ব্রো, একদম ঠিক বলেছিস। হেডমাস্টার কাছ থেকেই আদায় করতে হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। এই সবাই চুপ কর, স্যার কিন্তু এবার চলে আসবে আজকে তাড়াতাড়ি। কি ব্যাপার ব্রো, স্যার আজকে এত তাড়াতাড়ি চলে আসবে কেন? চুপ কর ব্রো, স্যার আসছে, স্যার আসছে। গুড মর্নিং স্যার। 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 গুড মর্নিং, গুড মর্নিং। সবাই ভালো আছিস তো? হ্যাঁ স্যার, সবাই ভালো আছি স্যার। তোরা সবাই জানিস তো যে আজকে তোদের নতুন হেডমাস্টার স্কুলে জয়েন হয়েছে? হ্যাঁ স্যার, জানি স্যার, একটু একটু শুনেছিলাম। ঠিক আছে, তোরা যখন জানিস তাহলে বলে দিচ্ছি। হেডমাস্টার মশাই যখন আসবে সবাই কিন্তু গুড মর্নিং বলবি। আর তোরা সব কিন্তু ঠিকঠাক যত উত্তর দিবি, ঠিক আছে? দেখি যেন তোরা আমার নামটা আবার ডুবাস না। হ্যাঁ স্যার, ঠিক আছে ঠিক আছে, আমাদের যা প্রশ্ন করবে সব উত্তর দেব স্যার। আসুন স্যার, আসুন। গুড মর্নিং স্যার। 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 গুড মর্নিং, গুড মর্নিং, খুব ভেরি গুড মর্নিং। তা সবাই ভালো করে পড়াশোনা করেছিস তো? আর সবাই ভালো আছিস তো? হ্যাঁ স্যার, আমরাও ভালো করে পড়াশোনা করেছি স্যার। আর আমরা সবাই ভালো আছি স্যার। বাহ, বেশ বেশ, ভালো ভালো। আচ্ছা ঠিক আছে, আমি কিন্তু তোমাদের রোজ পড়াশোনার জন্য এখানে মাঝে মাঝে দেখতে আসবো আর তোমাদের ক্লাসরুমেই থাকবো, ঠিক আছে? ওকে স্যার, ওকে ওকে। এই যে লাল চুল, কি যেন তোমার নাম? স্যার আমার নাম ভোজহরি স্যার, হরপে ছোট্ট করে ভোজা স্যার। ঠিক আছে ভজা, তোমাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করছি, কই তুমি উত্তর দাও তো দেখি কেমন পারো। ঠিক আছে স্যার, প্রশ্ন ধরুন। আচ্ছা বলো তো, সিনিয়র আর জুনিয়র কাকে বলে? স্যার, সিসি মানে সমুদ্র আর নিয়ার মানে কাছে। তাহলে স্যার, সমুদ্রের কাছে যারা বাস করে তাদের সিনিয়র বলে। আর স্যার, জুনিয়র হচ্ছে জু জু মানে স্যার চিড়িয়াখানা, আর নিয়ার মানে কাছে। স্যার, তাহলে চিড়িয়াখানার কাছে যারা বাস করে তাদেরকে জুনিয়র বলে স্যার। ওরে বাবা, এই কেমন ছাত্র রে, একে কি প্রশ্ন ধরলাম আর এই সব কি উত্তর দিচ্ছে রে? এ তো দেখছি একটা বদমাস। এই ইউ ছোট্ট মতো চোখ, কি যেন তোমার নাম? স্যার আমার নাম হচ্ছে স্যার ফুটি চাঁদ। আপনি স্যার ছোট্ট করে ফুটি বলে ডাকবেন স্যার। আচ্ছা ঠিক আছে পুটি, তুমি বলো তো। তোমাকে একটা ইতিহাস নিয়ে প্রশ্ন ধরবো, দেখি তুমি কেমন উত্তর দিতে পারো। ঠিক আছে স্যার, করুন করুন। ইতিহাস তো স্যার আমার ফেভারিট সাবজেক্ট স্যার, করুন করুন স্যার। আচ্ছা ফুটি, বলো তো সম্রাট শাহজাহানের স্ত্রীর নাম কি ছিল? স্যার, একটা কথা আমি আপনাকে পরিষ্কার বলে দিতে চাই, লোকের বউয়ের উপর আমার কোনো লাভ নেই। আর লোকের বউয়ের খোঁজ খবর রাখার মতো অভ্যাস আপনার থাকতে পারে, কিন্তু আমার নেই। তাই লোকের বউয়ের নাম জেনে রেখে আমি কি করব স্যার? তাই আমি রাখি না স্যার। ওরে বাদর, তোকে আমি ইতিহাস জিজ্ঞেস করছি, কারো বউয়ের পিছনে যেতে বলিনি তোকে। বাদর, আজ প্রথম দিন তাই কিছু বলিনি, কাল থেকে আমি তোদের পেদিয়ে এক একটাকে পরাঠা বানিয়ে দেব। আরে হেডমাস্টার, তা তো খুবই আজকে আমার উপর রেগে গেল নাকি রে? এই এই ওই লাল চুলের পাশের কাছের ছেলেটা, রুয়া পাতলার মতো, এই তোর নাম কি রে?
হ্যাঁ স্যার, কে? আমি স্যার, আমি হচ্ছি কালাচাঁদ স্যার, হরফে ছোট্ট করে। স্যার, আপনি আমাকে কালু বলে ডাকতে পারেন স্যার। আচ্ছা ঠিক আছে কালু, বা ভেলু হোক। আচ্ছা তুই বলতো, এবার তোকে একটা খেলাধুলা নিয়ে প্রশ্ন জিজ্ঞেস করছি। আমাদের শরীর ভালো থাকে, ঠিক আছে, তাই প্রতিদিন কত ঘন্টা করে খেলা উচিত বলতো? আর কি কি খেলা উচিত? স্যার, আমরা তো প্রতিদিন 3 ঘন্টা 4 ঘন্টা করে খেলি স্যার, যত মন না মোবাইলে চার্জ শেষ হয়। স্যার, আমরা ততক্ষণ পর্যন্ত খেলি স্যার, যেমন স্যার পাবজি খেলি, ফ্রি ফায়ার খেলি, লুডো খেলি ইত্যাদি স্যার। আরে বাদর, ওগুলো খেললে চোখ নষ্ট হয়ে যায়, এগুলো খেললে শরীর ভালো হয় না, ঠিক আছে? সব এক একটা বাদর আর বাদমাশি জোড়া। আজ প্রথম দিনে হেডমাস্টার মশাইটা সবাই মিলে যে ভাবে রাগাচ্ছে, পরের দিন মনে হয় সবাইকে পিটিয়ে হাঁটু বানিয়ে দেবে। এই ওইখানটায় কে যেন দাঁড়িয়ে আছে, এই কাল মতো মুখ, এই তোর নাম কি রে? স্যার আমার নাম হলো গুলটে। আপনি আমাকে স্যার গুলটে বলে ডাকবেন স্যার। আচ্ছা ঠিক আছে গুলটে, তোকে আমি একটা খুব সোজা প্রশ্ন জিজ্ঞেস করছি, দেখি তুই উত্তর দিতে পারিস কিনা। আচ্ছা ঠিক আছে স্যার, বলুন স্যার। আচ্ছা তুই বলতো, বাঙালি প্রিয় মিষ্টির নাম কি? আর কেন ওটা প্রিয়, ওটার বর্ণনা বলতো, একটুখানি শুনি। স্যার বাঙালির প্রিয় মিষ্টিটা স্যার, বাঙালির প্রিয় মিষ্টি হলো স্যার রসগোল্লা স্যার, তুলতুলে রস যুক্ত, তাই খেতে কোনো সমস্যা হয় না। আর স্যার এই জানো, বাঙালিরা সব থেকে প্রিয় মিষ্টি হচ্ছে রসগোল্লা। বাহ বাহ, ভেরি গুড। আচ্ছা ঠিক আছে, এই রসগোল্লা সম্বন্ধে আর কে জানিস, একটু বলতো দেখি শুনি। স্যার আমি বলবো স্যার, উত্তর বলবো স্যার। আচ্ছা কে, ভজা? আচ্ছা ঠিক আছে ভজা, তুই বল রসগোল্লা একটু বর্ণনা দে তো। বলছি স্যার, রসগোল্লা এত বেশি লজ্জা পায় যে এর জন্য সব সময় চিনির জলে ডুবে মিষ্টি লজ্জা হাত থেকে রক্ষা। আর স্যার রসগোল্লা নিজের রূপ বাড়ানোর জন্য দেখবেন অনেক সময় হলুদ রসগোল্লা, সবুজ রসগোল্লা, গোলাপি রসগোল্লা, অরেঞ্জ রসগোল্লা ইত্যাদি ইত্যাদি স্যার রং করে, মেকআপ করে আর ফেসিয়াল করে অন্যান্য মিষ্টি থেকে বেশি সুন্দর হওয়ার জন্য ভালো করে মেকআপ করে। আর স্যার দেখবেন স্যার, ফেসিয়াল বা মেকআপ করলে যেমন মেয়েদেরকে দেখতে সুন্দর লাগে, ঠিক তেমনি আজকালকার রসগোল্লাগুলো স্যার লাল নীল কালারের মেকআপ করে আর ফেসিয়াল করে তারা নিজেদেরকে খুব সুন্দরভাবে তৈরি করে, যাতে তাদের কেক দেখলেই পাবলিক পছন্দ করে আর বাড়িতে কিনে নিয়ে যায় স্যার। আবার তো স্যার এই রসগোল্লাগুলো যেমন ফেসিয়াল বা মেকআপ করে, আবার তেমন মেয়েদের অনেক রকম ফ্লেভার হয় স্যার। যেমন স্যার কিছু কিছু রসগোল্লার কাঁচা লঙ্কা ফ্লেভার, লেবু ফ্লেভার, গুড়ের ফ্লেভার, আনারসের ফ্লেভার ইত্যাদি ইত্যাদি স্যার। বিভিন্ন ধরনের ফেসিয়াল বা মেকআপ করে এরা মোটামুটি নিজেদেরকে সুন্দর করে তৈরি করে, যাতে পাবলিক দেখলে খপাত করে পছন্দ করে নিয়ে চলে যায়। আজকাল তো আবার স্যার রসগোল্লা গুলো মডার্ন হয়, আবার শিক্ষিত হয় স্যার, তাই তারা পুরনো মতো আর মাটির হাড়িতে থাকতে চায় না স্যার। এখন তো স্যার শিক্ষিত রসগোল্লা গুলো স্যার কি করে না এখন একটা সুন্দর কাগজের বক্সে, একটা সুন্দর প্লাস্টিকের মধ্যে মধ্যে একটা ব্যাগের মধ্যে এরা থাকে ভালোবাসে স্যার। আর স্যার যেইগুলো মডার্ন রসগোল্লা সেইগুলো স্যার একটা সুন্দর টিনের গোল বক্সের মধ্যে থাকে, আর তাতে স্টার মেনটেন করার জন্য তারা অনেক কিছু রকমের তাতে লেবেল লাগানো থাকে। আর তাতে স্যার বাজারের আবার 2 নম্বর রসগোল্লা পাওয়া যায় স্যার, একটা শিল্প রসগোল্লা আর একটা মোটা রসগোল্লা স্যার। শিল্প রসগোল্লা 5 টাকা পিস বিক্রি হয়, আর স্যার মোটা মোটা রসগোল্লা স্যার 10 টাকা 20 টাকা পিস আজকাল বিক্রি হচ্ছে স্যার। স্যার কেমন লাগলো স্যার আমার এই রসগোল্লার ছোট্ট করে বর্ণনা, বলুন স্যার। ওরে ভজা, তুই চুপ কর রে, তোর রসগোল্লার বর্ণনা শুনে আমার হার্ট ফেল হয়ে যাবে রে, তুই চুপ কর। এবার তোকে রসগোল্লার বর্ণনা দিতে বলেছি,
তুই তো গোটা বাজারের ফিনিশিং দিয়ে দিলি রে। হনুমানগুলো, তোরা কি কোনোদিন ভালো করে পড়াশোনা করেছিস? এই তোরা আর কি রসগোল্লার বর্ণনা বলছিস, কই বল। স্যার আমি বলবো স্যার, আমি একটু বলবো স্যার। আচ্ছা ঠিক আছে ফুটি, তোর কাছে একটু শুনি। স্যার আমি বলছি স্যার। স্যার মিষ্টি রাজা হলো রসগোল্লা, তাই স্যার মিষ্টির দোকান দারকে দেখবেন বেশি বেশি করে তৈরি করে, আর দোকানে যা দেখবেন গড়াগড়ি 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 করেছে স্যার। আর স্যার এই রসগোল্লা সর্বপ্রথম কে কোথায় আবিষ্কার করে ছিল এখনো পর্যন্ত জানা যায়নি স্যার। গবেষণা বলেছে যখনই গবেষণা শেষ হবে স্যার আমি আপনাদেরকে বলে দেব স্যার। আর স্যার আমি একটা আমার পার্সোনাল কথা বলি স্যার। আমি তো খুব বড়, তাই স্যার দেখেছি মিষ্টির দোকানে যারা কাজ করে তারা খুব মোটো ছোট হয় স্যার। তাই আমি ঠিক করেছি এবার থেকে কিছুদিন মিষ্টির দোকানে কাজ করব স্যার, যাতে আমি তাড়াতাড়ি স্যার মোটা হয়ে যাব স্যার। আর স্যার এই রসগোল্লা হচ্ছে বাঙালির নায়নের মণি স্যার, তাই স্যার এই মিষ্টিটা এত প্রিয় স্যার। আর এই জন্য এই মিষ্টিটাকে স্যার আমরা বিয়ে বাড়িতে, অন্নপ্রাশনে, শ্রাদ্ধ বাড়িতে কেউ পাস করলে, কেউ কোথাও কোনো কিছু ভালো কিছু পেলে সঙ্গে সঙ্গে আমরা মিষ্টি খাই স্যার। তাই স্যার আমরা ঠিক করেছি আমাদের এই রসগোল্লার বিখ্যাত নাম, এই কলকাতা রসগোল্লা বিখ্যাত হয়ে গেল স্যার। দেশ বিদেশ দুনিয়ায় যেন ছড়িয়ে পড়ে স্যার। স্যার কেমন লাগলো স্যার আমাদের এই রসগোল্লা বর্ণনাটা? এই ফুটি, তোকে আর রসগোল্লার বর্ণনা দিতে হবে না। তোর যা রসগোল্লার বর্ণনা, ছিঁড়ে 2 দিন পরে রসগোল্লা ভয় পাবে। চুপ কর, সব এক একটা বদমাস আর বিয়দপের দল। বাদরগুলো, তোদের আমি পরের দিন থেকে খুব করে টাইট করব, দাঁড়া। এই রে স্যার মনে হয় আবার রেগে গেল। ঠিক আছে, আজকে মতো তো ক্লাস প্রথম দিন, তাই এই পর্যন্ত হলো। আমি পরের দিন তোদের আবার একদিন ক্লাস নিতে আসবো, ঠিক আছে? আজকে আমরা চলে যাচ্ছি, ঠিক আছে? ওকে স্যার, ওকে স্যার। এই সব বদমাশের দল, তোরা তো আজ হেডমাস্টার এর মাথাটা খারাপ করে দিলি। বাদরগুলো, তোদের বললাম কেউ বদমাশি করবি না, তোরা সবাই বদমাশি করলি। বাদরগুলো, কাল থেকে তোদের আবার হেডমাস্টার আসবে, তখন তোরা বুঝবি, ঠিক আছে? আজকে আমি চলে যাচ্ছি। উফ, যাক বাবা, আজকে নিম্নচাপ যেন এতক্ষণ যা চলছিল ক্লাসে যেমন ঝড় চলছিল। যা বলেছো ব্রো, পুরো যেন ক্লাসে নিম্নচাপ চলছে আজকে। আর বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর সাথে সাথে আমাদের একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। আর হাসতে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, আর বলুন জয় হিন্দ। আর সবাইকে বলে দিই শারদীয়ার সুরক্ষা, অভিনন্দন ও ভালোবাসা।